কিয়ামতের কাল এসেছে কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলে। ও মুমিন ভাই তোমার নাই বেলা, মুমিন ভাই তোমার নাই বেলা, ভাই তোমার নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, আখিরি জামানা এসেছে, কেবল কাজেতেই থাকি, মানুষকে হার মানাইছে বনের পশু পাখি, কথার বেলায় আছে কেবল কাজেতেই থাকি, মানুষকে হার মানাইছে বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি তেরে মেঘের বাণী, অমানুষের চেয়ে কুকুর অতি হয় মহান, দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, অমানুষের চেয়ে কুকুর অতি হয় মহান, দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রেখুন, ওরে দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাই রেখুন, তাই লাগছে আগুন জ্বলছে আগুন, তাই লাগছে আগুন জ্বলছে আগুন, আগুনের কথাই নবী বলে, মানুষ মানুষের রীতি ভুলেছে, মানুষ মানুষের রীতি ভুলে। ও ভাই তোমার নাই জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, শিক্ষার জামানায় এসে শিক্ষা হলো না, জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, শিক্ষার জামানায় এসে শিক্ষা হলো না, ওরে শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টারি আর মাস্টার দিবি হলো পেশাভিত্তি, ওরে শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টারি আর মাস্টার দিবি হলো পেশাভিত্তি, বাল্য শিক্ষা আদর্শ নীতি আদর্শ হলো না, অসৎসঙ্গ ত্যাগ করা ঈশ্বরের মঙ্গল। বিদ্যালয় বিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল, তাই শিক্ষা
হাসর কিয়ামতের পালা নিয়ে গান গাইব তাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে উঠা বসা হয়, যাওয়া আসা করলে কি বিচার গানে বাজার হয়। ধৈর্য ধরে নীরব থাকেন সবাই রেদে কইয়া। জানতে চাইব হাসর সম্পর্কে, আপনারা শুনিবেন বসিয়া। যে গানটা করলাম প্রয়াত ফতুল্লার বড় আবুল সরকার সাহেব, আল্লাহ যেন তার পরম বন্ধুর বাসর ঘরে ভালো রাখে। তার এই গানের মধ্যে যতগুলো কথা আছে, সমস্ত কথার সাথে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, সবকিছুর সাথে কিন্তু মিল আছে। আস্তে আস্তে মানুষের মনের মধ্যে যে মায়া দয়া, সে মায়া দয়া কমতেছে, কমে যেতেছে। আবার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এক ব্যক্তি গিয়ে বলে, হে দয়াল নবী, আপনি আমাদেরকে একটু বলবেন যে কিয়ামত হবে কবে? আমার নবী বলে, কিয়ামত হবে মুহররম চাঁদের 10 তারিখ বার শুক্রবার, সময় হবে মাগরিবের ওয়াক্ত। তবে আল্লাহ এটা নির্ধারণ করে বলে দেয় নাই কোন মুহররম চাঁদের 10 তারিখে হয়ে যাবে কিয়ামত। তবে কিয়ামতের আলামত এই পৃথিবীতে ঘটবে। এই কিয়ামতের আলামত ঘটলেই তোমরা বুঝতে পারবা যে কিয়ামতটা বেশি দূরে নাই। সে কিয়ামতের আলামত আমার দয়াল নবী বলে গেছে, কিয়ামতের আগে বাবা মার পিতা মাতার খেদমত কমে যাবে, বড়দেরকে সম্মান করা কমে যাবে, ছোটদের প্রতি ভালোবাসা স্নেহ সেটাও কমে যাবে। আরো অনেক রকমের কথাবার্তা আমার দয়াল নবী ইঙ্গিত দিয়ে গেছে, যা বর্তমানে আমরা দেখতে পাই। আমাদের সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন আছে। কোথায় কি ঘটছে মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পারি। কিছু কিছু ঘটনা যখন সামনে আসে তখন মনটাকে স্থির করা যায় না যে এগুলো আসলে কিয়ামতের আলামত। কিয়ামত মনে হয় বেশি দূরে নাই। নূহ নবীর আমলে একটা খণ্ড প্রলয় হয়েছিল, সেটাও আল্লাহর ইশারা হয়েছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আপনারা দেখেছেন আমেরিকার সিটি লস অ্যাঞ্জেলেসে একটা ঘটনা ঘটে গেছে। দাবানল থেকে অগ্নিসংযোগ হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। দেখছেন না আপনারা? গিভ এন্ড টেক। আপনি যা করবেন তা পরবর্তীতে আপনি অবশ্যই পাবেন, কিছু দেরি হলেও। গাজার একটি মুসলিম রাষ্ট্র গাজা, কত মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে, কত মানুষ ঘরবাড়ি ছাড়া রাস্তার মধ্যে তাঁবু টানায় আছে, হাজার হাজার মানুষ। আর সাপোর্ট করেছিল তখন ওই যে আমেরিকার যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছিল মুসলিমকে, খ্রিস্টান দলের মানুষরা মুসলিমদেরকে মারার জন্য। আজকে দেখেন আল্লাহ তাদের কি অবস্থা করে দিচ্ছে। কেউ লাগাইতে হয় নাই, আল্লাহর কুদরতের আগুনে লক্ষ লক্ষ বাড়িঘর, লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া। যদিও বেশি মানুষ মারা যায় নাই, অল্প সংখ্যক কিছু মানুষ মারা গেছে, তারপর হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজ ঘর ছাড়া, একটু অস্তিত্ব নাই ঘরের, পুরে ছাই হয়ে গেছে। এটাও কি কিয়ামতের আলামত না? অবশ্যই এটাও কিয়ামতের আলামত। নূহ নবীর আমলে কিয়ামতের কিছু অংশ ঘটনা ঘটেছিল, সেটাও আল্লাহর ইশারায় হয়েছিল। বর্তমানে কিয়ামত হয় যে যখন মারা যায় তার জন্য কিয়ামত। আবার আরেকটা কিয়ামত আছে, যে কিয়ামত আপনি আমি দেখব কিনা
একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে কিয়ামতের আলামত ঘটতেছে সামনে, আমরা বুঝতেছি। তো যাক, আমি বাবাজির কাছে আমি হাসর সম্পর্কে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের বিচার করবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দাঁড় করাবে কাল হাসরের মাঠে। কেউ কারো দিকে তাকাবে না, মা চিনবে না তার গর্ভের সন্তানকে, সন্তান চিনবে না তার মাকে, বাবা চিনবে না তার সন্তানকে, সন্তান চিনবে না তার বাবাকে। সমস্ত মানুষ সেদিন ঊর্ধ্বমুখী হয়ে ইয়া নাফসি বলবে, আর আমার নবী সেদিন একাই বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানতে চাই প্রত্যেকটা মানুষকে, হাসরের মাঠে যত মানুষ থাকবে সব মানুষকে আল্লাহ সর্বপ্রথম 5টা প্রশ্ন করবে। আমি জানতে চাই সর্বপ্রথম আল্লাহ 5টা প্রশ্ন হাসরের মাঠে সব মানুষকে উদ্দেশ্য করে কোন 5টা প্রশ্ন আল্লাহ করবেন? একটা প্রশ্নই আমি জানতে চাই, আশা করি সুন্দর করে জবাব।